আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আম বাগানের সাথে ধানের গাছ এবং ধানের গাছের সাথে আম বাগান যেটাই বলেন না কেন, আমাদের এলাকার প্রত্যেকটা জমিতে ধান চাষের সঙ্গে আম গাছ। আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখেন, কত সুন্দর একটা ধানের গাছ। ধানের গাছ বলতে ধান, এটা একটা আহ, ধান বাড়ি বলা যায়। ধান অলরেডি লাল হয়ে গেছে। এখানে দেখেন গাছ, আম গাছ কি পরিমাণ আম ধরে আছে! ইস, কি সুন্দর সুন্দর আম! দেখে মন ভরে যাচ্ছে, গায়ের সাথে বাড়ি খাচ্ছে মনে হয়। এভাবে আমাদের প্রত্যেকটা জায়গাতেই আপনি ধান গাছের সঙ্গে আম গাছ বলেন, আম গাছের সাথে ধান গাছ বলেন, যেটাই বলেন থাকবেই। কারণ ধানের সাথে আম সংযুক্ত থাকবে। আমাদের এলাকায় দুইটা সবচেয়ে ফসল বেশি হয়, সেটা হচ্ছে একটা ধান, একটা হচ্ছে আম। এখন যেহেতু আমের সিজন, এটা ধান বাড়িতে ধানের চারা ছিল, গাছ ছিল, এখানেই এই বাগানেই অলরেডি লাগাই দিছে আপনার হলো আম গাছ। এখানে ধানও হচ্ছে, আমও হচ্ছে, এক খরচে দুটা হয়ে যাচ্ছে। এতে করে যে ধানের ফলন কম হবে তা না। দেখুন কত সুন্দর ধানের, একদম জিরা ধান, অনেক সুন্দর ফলন আসছে। মাশাআল্লাহ, কৃষক ভাইয়ের জন্য দোয়া থাকবে। এবার ধানের ফলন আমাদের এই, এটা বিলের মাটি, অর্থাৎ বৃষ্টি আসলে, বেশি বৃষ্টি হলে এগুলো ডুবে যায়। বিলা মাটিতেও পর্যাপ্ত পরিমাণ ধান হয়েছে আমাদের এলাকায়। এই যে পুরোটাই দেখতে পাচ্ছেন, একদম পুরোটাই হচ্ছে এটা বিলা জমি। প্রচণ্ড বৃষ্টি হলে পুরোটাই ডুবে যায়, এটা একদম পুরোটা মাঠ একদম ডুবে ভরে যায়। এবার যে পরিমাণ ধান, ইনশাল্লাহ আমাদের কৃষক ভাইয়ের বাম্পার ফলন হবে আশা করা যায়, এবং ইনশাল্লাহ লাভবান হবে আমাদের কৃষক ভাইয়েরা। যে পরিমাণ সুন্দর ধান আসছে, কৃষক ভাইদের জন্য দোয়া রাখবেন। এই ধানগুলো সচরাচর কিন্তু পায় না, অনেক সময় ডুবে যায় মাটিতে, পানিতে ডুবে চলে যায়। এবারে তুলে যাওয়ার চাইতে ধানটা ইনশাল্লাহ সম্পূর্ণভাবে ঘরে তুলতে পারবে। আপনারা সবাই দোয়া রাখবেন আমাদের কৃষক ভাইয়ের জন্য, আমার জন্য। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।